রুকিয়া হলো ঝাড়ফুঁক করা, কোরআন এবং হাদিসের কোনো আয়াত, দোয়া এটি পাঠ করে পানিতে, খাবারে, কোনো কিছুতে ব্যক্তির উপর ফু দেওয়া, এটাকেই সাধারণত রুকিয়া বলা হয়। তো অথবা এই ফু দেওয়া ছাড়াও শুধুমাত্র তেলাওয়াত শোনা, এটাও এক ধরনের রুকিয়া। মানে এক কথায় কোরআন এবং হাদিসের আয়াত এটি তেলাওয়াতের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা, কোরআনের আয়াত এবং দোয়া, কোরআন হাদিস আপনার থেকে প্রমাণিত, এগুলোকে দিয়ে চিকিৎসা গ্রহণ করা, সেটি পড়ার মাধ্যমে, পাঠের মাধ্যমে, এটি রুকিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রুকিয়া করেছেন। বুখারীর হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হতেন তখন তিনি সূরা ফালাক এবং সূরা নাস এই দুটি সূরা পড়ে তিনি নিজের শরীরের উপরে ফু দিতেন। ফু দিয়ে নিজের শরীরটা তিনি মুছে নিতেন। আর তিনি খুব বেশি অসুস্থ হয়ে গেলে, অর্থাৎ এতটুকু কাজ করতে না পারলে, তখন আমি এই কাজটি তাকে করে দিতাম। তো এই